আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। টোল আদায়ে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে দুদকের মামলা। নোয়াখালীগামী বাসে কুমিল্লায় হামলার প্রতিবাদে বিক্ষোভ। রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই সিইসি। টোল আদায়ে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে দুদকের মামলা। মেঘনা গোমতী সেতু টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়মে দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারি নীতিমালা উপেক্ষা করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কার্যাদেশ দেওয়া হয়। টাকার অঙ্কে কাজের মূল্য নির্ধারণ না করে বরং মোট আদায়ের কৃত টোলের 17.75% হারে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মোট 489,43,73,000 টাকা বিল তুলেছে। দুদক বলেছে, এ প্রক্রিয়ায় সরকারের প্রায় 309 কোটি টাকার ক্ষতি হয়েছে। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ খন্দকার, মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হককে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক সচিব এম এন সিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল ও ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনিরুজ্জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবালকেও আসামি করা হয়েছে। দুদকের অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন, যা দণ্ডবিধি ও দুর্নীতির প্রতিরোধ আইনে। নোয়াখালীগামী বাসে কুমিল্লায় হামলার প্রতিবাদে বিক্ষোভ। নোয়াখালীগামী বাসে কুমিল্লায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রবিবার 12 অক্টোবর বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হেলিপ্যাড মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলার কন্টেন্ট ক্রিয়েটররা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন মোরশেদ কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কন্টেন্ট ক্রিয়েটর সুদি সেলিম, চৌমোহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টিআই সুজন সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেকেই অংশ নেন। এই সময় বক্তারা বলেন, শনিবার রাতে কুমিল্লা মানুষরা নোয়াখালীগামী যাত্রীবাহী বাসে হামলা করে তাদের আসল কুৎসিত চেহারা প্রকাশ করেছে। নোয়াখালীবাসী কোনো উস্কানিতে পা দেবে না। এই হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। হামলার ঘটনায় আহত যাত্রীদের প্রতি সহানুভূতি জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশে। বক্তারা বলেন, নোয়াখালীর মানুষ শান্তি চায়, নিরাপদ পথ চায়। আমাদের ধৈর্যের বাঁধ আর বেশি দিন টিকবে না। কুমিল্লা নামে বিভাগ নয়, নোয়াখালী নামেই বিভাগ চান তারা। রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই সিইসি। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে না, চাই ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। রাতের অন্ধকারে ভোট চাই না, আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন নির্বাচন। সিইসি বলেন, আগামী নির্বাচনটা সুন্দর ও ফেয়ার করার জন্য কি কি চ্যালেঞ্জ আসতে পারে তা নিয়ে আমরা আলোচনা করছি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, যেমন নিরাপত্তা ইস্যু, সাম্প্রতিক সহিংসতা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এসব বিষয় উঠে এসেছে আলোচনায়। এনসিপির প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যে দল নিবন্ধন পায় তাদের আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকে প্রতীক নিতে হয়। এনসিপির প্রতীক যেহেতু ওই তালিকায় নেই, তাই আমরা দিতে পারিনি। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এনসিপির নেতারা গণতন্ত্র ও দেশের মঙ্গলের পক্ষে কাজ করবেন। তারা আন্দোলনে অংশ নিয়েছেন, অভ্যুত্থানে ঝুঁকি নিয়েছেন, তাদের আমি দেশপ্রেমিক মনে করি। তাই আমি শঙ্কিত নই, বরং আশাবাদী যে নির্বাচনে তারা অংশ নেবেন। সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা হবে না। আমরা চাই সাংবাদিকরা আমাদের পার্টনার হন, তবে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেক করে নিতে হবে। প্রবাসীদের ভোটাধিকারের অধিকারের বিষয়েও তিনি জানান, বিদেশে থেকে বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করার উদ্যোগ নিয়েছি, এটা আগে কখনো ছিল না।